সাত সকালে আজ শওকত মোল্লার বাড়িতে গিয়ে পৌঁছয় এনআইএর আধিকারিকেরা এবং তারপরেই দেখা যায় শওকত বেপাত্তা। অন্যদিকে শওকত মোল্লার ছেলেকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ইমরান মোল্লাকে নিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছে ইতিমধ্যে এনআইএর টিম, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। ইতিমধ্যেই কলকাতার দিকে রওনা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শওকত মোল্লাকে না পেয়ে তার ছেলেকে নিয়েই কলকাতার দিকে রওনা দিয়েছেন এনআইএর আধিকারিকেরা। আমরা কথা বলবেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি জানতে পারছো, কি আপডেট? এখনো পর্যন্ত ইমরানকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে ইমরান অর্থাৎ শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লা তাকে জীবনদহ থেকে বার করে নিয়ে ইতিমধ্যে সোনারপুর থেকে নিয়ে যাচ্ছে এনআইএ এবং একটি টিম তারা কিন্তু শওকত মোল্লার বাড়িতে তারা কিন্তু তদন্ত চালাচ্ছে এবং আরো একটা টিম তারা ইমরান মোল্লার যে ক্যাম্পে সেখানেও তদন্ত চালাচ্ছে। আরো একটি টিম যারা কিন্তু যে বিস্ফোরণ ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবাড়ি এলাকার দক্ষিণ ভবন এলাকায় সেখানে কিন্তু তদন্ত চালাচ্ছে এবং দেখভাল করছে যে সমস্ত অ্যাম্বুলেন্স চালক থেকে ওহিদুল মোল্লা তার বাড়িতে গেলেন, তাদের পরিবারের লোকজন কথা বললেন এবং ইতিমধ্যে ইমরানকে নিয়ে সোনারপুর থেকে রওনা দিচ্ছেন যে তদন্তকারী সংস্থা, তার পিছনেই কিন্তু আমরাও যাওয়ার চেষ্টা করছি। ইমরানকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমাদের নজরে আছে। আর সাত সকালে যখন তদন্তকারী সংস্থা ইমরান শওকত মোল্লার বাড়িতে যখন পৌঁছায় তদন্তের জন্য, তখনই কিন্তু শওকত মোল্লাকে না পেয়ে কার্যত শওকত মোল্লার পুত্র ইমরানকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে প্রথমে তার আত্মীয় স্বজন তার কাকার বাড়ি এবং তার অন্যান্য আত্মীয়র বাড়ি মামার বাড়ি থেকে শুরু করে এবং তার যে ক্যাফে আছে সেই সমস্ত জায়গায় ইমরানকে নিয়ে যাওয়া, ইতিমধ্যে সোনারপুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বাড়িতে তার ইমরান মোল্লার মা শওকত মোল্লার স্ত্রী সায়রা বানু বেগম এবং তার কন্যা তাকে কিন্তু ওই বাড়িতে রাখা হয়েছে, তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এবং তারা যে চারটা গাড়িতে করে আসে সেই গাড়িতেই কিন্তু নজরদারি চালানো হয়, তল্লাশি চালানো হয় এবং বাইরের কোনো মানুষজন যাতে ওই এলাকায় ঢুকতে না পারে এবং ওই ঘরের থেকে কোনো কিছু যাতে না বার করে নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বিশাল ওই শওকত মোল্লার বাড়িকে ঘিরে রেখে দিয়েছে এবং জানিয়ে রাখি যে এই 2026 বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই কিন্তু এই দক্ষিণ ভবন এলাকায় সেখানে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে, যার ফলে একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়। সেই ঘটনার তদন্তে নেমে প্রথমে একজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার হয়, পরবর্তীতে তৃণমূল নেতা ওহিদুলকে গ্রেপ্তার করা হয়। তারপরেই কিন্তু এই শওকত মোল্লার নাম উঠে আসলে শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম পৌঁছায়। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম।